মানে একটা অংশ আমরা নতুন কিছু ঝর্ণার দিকে যাব। তো আমরা যেটাতে যাব এটা আসলে রিজার্ভ ফরেস্ট না, এটা টোটালি ট্রাইবদের এরিয়া। এখানে গারো এবং কাশিয়ারা বাস করে। তো তাদের বেশ কিছু পল্লী আছে। পাহাড় ভ্রমণের প্রথম ইয়ে হলো আমরা টিম মেম্বার অনেক বেশি হয়ে গেছি, মানে আউট অফ লিমিট, সব লিমিট আজকে ক্রস করছে। বাট এটা আমরা হ্যাপি, লোক সংখ্যা বাড়তেছে, আমরা পুরো টিম হ্যাপি। আর মূল কথা হলো আমরা যখন এইখান থেকে রওনা দিব তখন একটা কথা আপনারা মাথা রাখবেন যে আমরা এখানে 40-45 জন লোক আছি, আমরা যদি 5 জন কথা কই এটা একটা বিশাল একটা আওয়াজ হয়। সো আমরা গলা নামায় কথা কমু, 1 রাস্তাঘাটে কোনো প্লাস্টিক পলিথিন আবজাব জিনিস ফেলাবো না। 3 রাস্তাঘাটে অসংখ্য লোকের সাথে দেখা হইব, আমরা সর্বোচ্চ শালীনতার সাথে একদম কথাবার্তা বলবো, পারলে অ্যাভয়েড করবো। 4 নম্বর হলো আমরা যাওয়ার পথে একটা পুঞ্জি পড়বো, 4টা পুঞ্জি, গারোদের একটা পল্লী নাম নাই, ঠিক আছে, রাস্তার পড়বে। সো এখান থেকে যখন আমরা ক্রস করব, যেহেতু তাদের একটা কালচার আছে, সংস্কৃতি আছে, সো আমরা এখানে তাদের একদম ডিস্টার্ব করতাম না। তারপরে হিসাব হইলো আমরা যে যত পলিথিন বা এই প্লাস্টিক এই ধরনের জিনিস বহন করবো, কাগজ ফেলাই দিলে কাগজ পচনশীল, বাট প্লাস্টিক যারা আমরা ক্যারি করতেছি প্রত্যেকে এটা আমরা রিটার্ন নিয়ে আসবো, ঠিক আছে। পাশাপাশি গারো এবং কাশিয়াদের অর্থকরী ফসল এবং তাদের কাছে এটা খুব প্রয়োজনীয়, তাদের পান সুপারি গাছগুলা আমরা রাস্তার আশেপাশে গাছগুলোতে ধরতাম না। যদি কেউ কাউরে রাস্তা পাওয়া যায়, সে পারমিশন দেয়, সেই ক্ষেত্রে আমরা এই করবো। পাশাপাশি যখন পল্লী দিয়ে ক্রস করবো তাদের ছবি ভিডিও করার আগে অবশ্যই পারমিশন নিয়ে নেবো তাদের। আর সবাই একসাথে থাকার চেষ্টা করবো। আজকের ট্রেকটা খুব বেশি কঠিন কিছু না, বিপদের কিছু তেমন কিছু নাই। বাট দেখেন আমরা ইয়েতে নামো, ট্রেনে নামো, এখানে মাঝে মধ্যে কিছু গর্ত আছে, বোঝা যায় না। আমরা গত পুরো বেশ কয়েকজন ব্যথা পাইছে, আপনি দেখবেন স্বচ্ছ পানি কিন্তু ফাড়া দিচ্ছেন, এগুলা খেয়াল রাখবেন। আর সবাই টিম এখানে মোস্ট সিনিয়র আমাদের স্যার আছেন, সঞ্জিত চার, মানে আমাদের টিমের সর্বজন শ্রদ্ধেয় সেই সঞ্জিত চার। আমি সঞ্জিত চারা দেখতেছি, আপনারা ওনার সম্পর্কে একটু করে, উনি একজন স্কুল টিচার, হাই স্কুলে শিক্ষকতা করেন এবং উনি একজন বড় লেখাতে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, অনেকেই জানে না বড় লেখা, আমার দিজান শর্মা। দিজান শর্মার পরে যদি কোনো ব্যক্তি হয়ে থাকে মানে নেচার প্রিয়, বৃক্ষ প্রিয়, সেটা হলো আমাদের এই সঞ্জিত স্যার। আমরা ওনার সম্মান একটা জোরে একটা তালি দিই, জোরে তালি হবে, ঠিক আছে। আর বাকি আমাদের ইউসুফ ভাই নতুন মেম্বার আসছেন, আমাদের সুজন দেবের একজন সিনিয়র আসছেন, কলিগ আসছেন, আরও বেশ কিছু নতুন মেম্বার আসছেন। আমাদের অত্যন্ত আজকে শেষ ফিনিশিংটা দিবে, মানে আমরা টিমের প্রাণ ভূমরা। আরেকটা কথা কই দিই, এখানে কিন্তু আমাদের একাধিক সম্প্রদায় আছে, বাঙালি আছে এখানে, গারো সম্প্রদায়ের লোক আছে, খাসিয়া সম্প্রদায়ের লোক আছে, মণিপুরী সম্প্রদায়ের লোক উনি নিজে। এখানে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান 3 ধর্মের মানুষ আছে। আমরা এইসবগুলা এই মানে রাস্তা কথাবার্তা বলার সময় এইসব জিনিস আমরা অবশ্যই মাথায় রাখবো। আর আমাদের টিমের প্রাণভূমরা মানে এই প্রত্যেকটা, আমি বাজে একটা উদাহরণ দিই, যেমন একটা জারো দিয়ে উদাহরণ জিনিসটা অনুভব নেবেন না, একটা জারোর কিন্তু একটা বাইন্দা রাখে একটা রশি বা এই ধরনের কিছু। তো আমাদের টিমরা যিনি বাইন্দা রাখছেন, আমার সাথে অভিনয় থেকে যারা আসেন প্রত্যেকেই